সারা বিশ্বে একদিনে রোজা এবং ঈদ পালন এটি সম্ভব কিনা, এই বিষয়ের উপরে শরঈ সমাধান কি, ইসলাম কি বলেছে? সারা বিশ্বে একই দিনে রোজা, ঈদ সহ অন্যান্য ইবাদত বন্দেগী করা এটি অসম্ভব, এটি কখনোই সম্ভব নয়। বরং আমরা যে যে এলাকায় আছি, আমাদের লোকাল টাইম অনুযায়ী আমরা আমাদের নিজের এলাকার যে চাঁদ দেখা কমিটি আছে সেই অনুযায়ী আমরা আমাদের ঈদ এবং সিয়াম সাধনা শুরু করব। প্রশ্ন হলো যে কোনো দেশের চাঁদ দেখা, অন্য দেশের চাঁদ দেখা, এটা আরেক দেশের নাগরিকদের জন্য এটা প্রযোজ্য হবে কি না? এখানে ওলামা ইকরাম আছেন, এখানে যারা এখানে আছেন তারা প্রত্যেকেই এ ব্যাপারে একমত। কি বলেন আপনারা সবাই এ ব্যাপারে একমত যে সৌদি আরবের যে চাঁদ দেখা, সৌদি আরবের চাঁদের উপরে নির্ভর করে পূর্বাঞ্চলে যারা আছেন তাদের রোজা এবং তাদের কোনো ইবাদত করা আদৌ সম্ভব নয়। তার কারণ হচ্ছে এই যে বিশেষ করে মরক্কোতে বা স্পেনে বা ওই সমস্ত এলাকায় যখন মাগরিব হয় তখন কিন্তু আমাদের অস্ট্রেলিয়া বা জাপান, জার্মানির সেই দিকে কিন্তু তখন দুপুর হচ্ছে। তাহলে সৌদি আরবের চাঁদ বা মরক্কোর চাঁদ যদি দেখা যায় সন্ধ্যার সময়, তখন তো দুপুরে তাদের দুপুর হচ্ছে, তো ওরা তো নাস্তা খেয়ে ফেলছে। এখন কি ওই দুপুর থেকে তারা রোজা শুরু করবে? এই যে কতগুলো হাস্যকর ব্যাপার আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, সেগুলো নিয়ে আমরা কিন্তু এখন কথা বলছি। খবরদার আপনারা কোনো দরবার হোক, কোনো ব্যক্তি হোক, কোনো জ্যোতির্বিজ্ঞানী হিসাবে বা পরমাণু বিজ্ঞানী হিসাবে নিজের পরিচয় তুলে ধরে যদি কথা বলে, ইসলাম কিন্তু পরমাণু বিজ্ঞানীর উপরে ইসলামের এই বিধিবিধানগুলো ছেড়ে রাখে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে, বিশ্বজুড়ে যারা যেখানে অবস্থান করছেন সকলকে জানাচ্ছি রিয়াজুল জান্নাহ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা প্রীতি। সম্মানিত দর্শক, আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে গুরুত্বের সাথে আলোচনা করার জন্য শ্রদ্ধাভাজন দেশ খ্যাত ওলামা ইকরামকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো যে সারা বিশ্বে একদিনে রোজা এবং ঈদ পালন এটি সম্ভব কিনা, এই বিষয়ের উপরে শরঈ সমাধান কি, ইসলাম কি বলেছে। আমরা এই বিষয়টির উপরে আমরা আলোচনা আজকে শুনব। আপনারা সকলেই জানেন যে আমাদের যারা যে সকল ব্যক্তি আমাদের মাঝে যারা বলতে চাচ্ছেন যে সৌদি আরবের চাঁদ দেখে অথবা পৃথিবীর যে কোনো একখানে চাঁদ দেখলে সারা পৃথিবীর সকল মানুষের জন্য রোজা অথবা ঈদ তারা করতে পারবে, পালন করতে পারবে, এই বিষয়গুলোর উপরে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে অনেকেই কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে কথা বলছেন। আমরা বিশ্বাস করি যত কোরআন এবং হাদিসের দলিল আসবে ততই সত্যটা স্পষ্ট হবে। সত্য প্রকাশের জন্য আমাদের পরস্পরের মধ্যে এই ধরনের মত বিনিময় হওয়া অথবা এ সমস্ত প্রমাণাদি উপস্থিত করার বিষয়টি খুবই প্রয়োজন। আমরা দেখেছি যে প্রায় 1400 বছর ধরে এ পর্যন্ত এই চাঁদের মাসলায়, বিশেষ করে স্বচক্ষে চাঁদ দেখে নিজ নিজ এলাকায় ঈদ এবং রোজা পালন করার যে বিষয়টি সেটা কিন্তু চলে আসছে। কিন্তু ইদানিংকালে আমাদের কিছু জ্যোতির্বিজ্ঞানী এবং কিছু ব্যক্তি তারা বলছেন যে না, সৌদি আরব সহ পৃথিবীর অন্য যে কোনোখানে চাঁদ দেখা গেলে সে চাঁদ দেখে রোজা একদিনেই, আর চাঁদ দেখে রোজা ঈদ একদিনেই এটা পালন করা যাবে সারা বিশ্বের সকল মানুষের জন্য। এই বিষয়টির মধ্যে বিভ্রান্তি কতটুকু আছে এবং যারা বক্তব্য দিচ্ছেন তারা কতটুকু বিভ্রান্তিতে আছেন সে বিষয়টি আজকে আপনাদের সামনে আমরা স্পষ্ট করতে চাই। আপনি জানেন উভয় পক্ষের যে দলিল সেটা কিন্তু খুব কাছাকাছি, এবং বিশেষ করে যারা বলতে চান যে সারা বিশ্বে একদিনে রোজা এবং একদিনে ঈদ পালন করা হবে, এই বিষয়টির উপরে তারা পবিত্র কোরআন থেকে যে দলিলগুলো দিচ্ছেন, আর সেটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, অর্থাৎ তোমাদের মধ্যে কেউ যখন এই রোজার মাস পাবে তখন সে যেন রোজা পালন করে, এই একটি দলিল তাদের। আরেকটি দলিল হচ্ছে যেটি সহিহ বুখারী, মুসলিম সহ সিয়াসেত তার সমস্ত হাদিসের কিতাবে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমু লিরুয়াতি ওয়াফতিরু লিরুয়াতি, তোমরা
স্বচক্ষে অর্থাৎ চাঁদ দেখে তোমরা রোজা রাখো এবং চাঁদ দেখে তোমরা ইফতার করো, তার মানে ঈদ আদায় করো, ঈদ উল ফিতরের নামাজে তোমরা যাও। তাহলে আমরা এখানে যে বিষয়টা দেখতে পেলাম যে তারা যে দুটো দলিল আমাদেরকে দিচ্ছেন, আমাদের কাছেও কিন্তু ওই একই দলিল। তার মানে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, এই দলিলটি এটা আমরাও গ্রহণ করেছি এবং পাশাপাশি আমরা সোমলে রুইয়াতি ওয়াফতিরুলে রুইয়াতি, চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে তোমরা ঈদের নামাজ আদায় করো, এই বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি সেটাও কিন্তু আমাদের দলিল। কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক যে বিষয়টি হলো সেটা হলো যে আজকের যারা এই দুটো হাদিস, এই হাদিস এবং কোরআনের আয়াতের আলোকে আমাদেরকে বিশ্ববাসীকে যারা বলতে চাচ্ছেন যে একদিনে সারা বিশ্বে রোজা এবং ঈদ পালন করা যাবে, এই বিষয়টি যে বিভ্রান্তিকর তার প্রাথমিক পর্যায়ে আমি আপনাদের কাছে বলতে চাই। সেটা হলো, দেখুন একদিনে কি করে সম্ভব? পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, জোহরের নামাজ আমাদেরকে পড়তে বলা হয়েছে যে সূর্য যখন ঢলে যাবে। আমরা সকলেই জানি যে সূর্য এবং চন্দ্র এই দুটি হচ্ছে আমাদের এবাদতের সময়ক্ষণ। আমরা এই দুটোকে কেন্দ্র করে আমাদের এবাদতগুলো করে থাকি। পবিত্র কোরআন মজিদে সূরা রহমানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াশ শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র এই দুটি হচ্ছে আমাদের এই গণনার পরিমাপক। তাহলে গণনার পরিমাপক হিসাবে চন্দ্র এবং সূর্যের যে বিষয়টি, এটি পবিত্র কোরআন মজিদে একাধিক আয়াতের মধ্যে এসছে। তাছাড়া পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি প্রশ্ন করে, আল্লাহ বলছেন ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনাকে কেউ নবচন্দ্র সমূহ সম্পর্কে, এখানে কিন্তু বহুবচন, আহিল্লা হচ্ছে হেলালের বহুবচন, তার মানে অনেক চাঁদ, এই চাঁদ সমূহ সম্বন্ধে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, তাহলে আপনি বলে দিন যেটি হচ্ছে মানব জাতির জন্য একটি চিরস্থায়ী এবাদতের ক্যালেন্ডার এবং এটি হজের ক্যালেন্ডার। এই চাঁদ দেখেই আমরা কিন্তু হজ কবে হবে এটাকে আমরা নির্ধারণ করব। আমরা এই আয়াতগুলোকে যখন আমরা পর্যালোচনা করি তখন কিন্তু আমরা দেখতে পাই যে চাঁদের ক্ষেত্রে আহিল্লা বলা হয়েছে, কিন্তু পবিত্র কোরআন মজিদে সূর্যের ক্ষেত্রে, শামসুনের ক্ষেত্রে সমুজ শব্দটি আসেনি। তাহলে হেলাল শব্দটি হচ্ছে নবচন্দ্র, মানে যে চাঁদটি কেবলমাত্র জন্মগ্রহণ করলো। আহিল্লা যখন বলা হয়েছে তখন তো আমরা বুঝতেই পারলাম যে এই নবচন্দ্র, যে নতুন চাঁদ যেটি জন্ম নিয়েছে, সেটা কিন্তু একটা নয়, একাধিক। আর এটি পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। এখানে এই চাঁদের উদয়স্থল যেটা, সেটি একটি নয় বরং প্রায় 28টি। কাজেই পৃথিবীর এক জায়গায় যখন চাঁদ উদিত হয়, ওই চাঁদ অন্য জায়গায় কিন্তু সে তার জন্ম নাও হতে পারে, বা এমনও দেখা গেছে যে চাঁদটি জন্ম নিয়েছে সেটা একদিনের জন্য হয়তো গোপন হয়ে আছে, অথবা 2 দিনের জন্য গোপন হয়ে আছে। যদি 2 দিন অথবা 1 দিনের জন্য সেটা চোখের আড়ালে গোপন হয়ে থাকে, যেটা কখনো এই পৃথিবীর আকাশে দেখা কারো পক্ষে সম্ভব নয়, তখন কিন্তু আমাদের রোজার হিসাবটা 29 এবং 30 দিনে আমাদের পূর্ণ করতে হয়। তো এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি যে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন এটাকে স্পষ্ট করে দিয়েছেন, পাশাপাশি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনের আয়াতের উপরে ভিত্তি করেও কিন্তু এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ তিনি দিয়েছেন। আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আমাদের এই দেশের খ্যাতনামা ওলামা ইকরাম যারা, তারা আপনাদের মাঝে হাজির হয়েছেন। আসলে এই বিষয়টির উপরে আলোকপাত করার আগে আমি আপনাদের সামনে এই দেশের সম্মানিত মুফতি এবং ইসলামী গবেষক এবং যারা স্কলার, আমি তাদের সাথে পরিচয় করে দিয়েছি। নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মুফতি শরীফ মোহাম্মদ আবু হানিফ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা মাওলানা ওসমান গনি সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন নারিন্দা দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব হযরত মাওলানা মুফতি হেলাল উদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যিনি অন্ততপক্ষে এই বিষয় সম্পর্কে বেশ কিছু লেখালেখি করেন, মাওলানা মোহাম্মদ রুহুল আমিন মিয়াজি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবশেষে আমি যাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, তিনি হলেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক এবং আমাদের অত্যন্ত একজন পরিচিত মানুষ, ডক্টর মাওলানা মোহাম্মদ হায়দার আলী আকন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সে দর্শক, আপনারা অবশ্যই আজকের দেখতে পেলেন যে যারা এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছেন, এই বিষয়টির উপরে আলোকপাত করার জন্য যারা প্রতিটি মুহূর্তে ভাবনার মধ্যে পড়ে থাকেন যে এই বিভ্রান্তির থেকে কিভাবে পৃথিবীর মানুষগুলোকে রক্ষা করা যায়। বিশেষ করে বাংলাদেশের মধ্যে আমরা দেখি যে সৌদি আরবের চাঁদ দেখে বাংলাদেশে রোজা রাখা হচ্ছে, মাত্র কয়েকটি দরবার বা কিছু সংখ্যক আলেম, অথচ সেই দিন কিন্তু রোজা ফরজ হয়নি। পাশাপাশি ওই দিনটায় কিন্তু এমনটাও হতে পারে যেটা শাবান চলছে। ঠিক অনুরূপভাবে আমরা দেখেছি যে সৌদি আরবের চাঁদ দেখে তারা একদিন আগে রোজা ভাঙেন। আপনারা সকলেই জানেন যে রোজা একটি ফরজ ইবাদত। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এটা ভাঙে তাহলে তার কাফফারা আসবে, একাধারে 60টি রোজা কোনো প্রকার বিরতি ছাড়াই তাকে আদায় করতে হবে। তাহলে কত বড় সেন্সিটিভ একটি বিষয়, আর সেই বিষয়টি নিয়েই কিন্তু আমাদের আজকের এই বাংলাদেশ সহ পৃথিবীর মানুষগুলোকে বিভ্রান্তিতে ফেলে দেওয়া হচ্ছে। আজকের আমি স্পষ্ট করে আপনাদের কাছে তুলে ধরতে চাই, সেটি হলো যে চাঁদের সাথে আমাদের কতগুলো ইবাদত জড়িত। আপনি দেখুন, চাঁদের সাথে রমজান মাসের রোজা, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, এখানেও স্পষ্ট করে বলা হয়েছে স্বচক্ষে কিন্তু চাঁদ দেখতে হবে। ফামান শাহিদা, শাহিদা শব্দের অর্থ হচ্ছে মোশাহাদা, তার মানে চোখে দেখা, আর মোশাহাদা শব্দের অর্থ হচ্ছে যে আল মুআয়ানা, স্বচক্ষে সেটাকে অবলম্বন করতে হবে। এবং এর উপরে ইসলামের কিন্তু সাক্ষীর কথা বলা হয়েছে। একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে যখন সাহাবা ইকরাম সন্ধিয়ান হলেন যে আজকে রোজা রাখবো কিনা বা আগামী দিনের রোজা আমরা রাখবো কিনা, তখন সাহাবা ইকরাম এই সন্ধিয়ানের মধ্যে থাকার পরে হাররা থেকে একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলে সে ব্যক্তি এসে বলছে, নবী আমি তো চাঁদ দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তুমি কি সাক্ষ্য দিতে পারো যে হ্যাঁ আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি? হ্যাঁ আমি আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি যে আমি চাঁদ দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যাও তুমি সবাইকে বলে দাও যে তারা যেন রোজা পালন করে। তাহলে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি স্বচক্ষে এসে দেখে বলেছে। এখন প্রশ্ন হলো যে কোনো দেশের চাঁদ দেখা, অন্য দেশের চাঁদ দেখা, এটা আরেক দেশের নাগরিকদের জন্য এটা প্রযোজ্য হবে কি না? আমরা পরিষ্কারভাবে আপনাদের কাছে আমাদের আলোচনার এই প্রারম্ভে যে বিষয়টি, এখানে ওলামা ইকরাম আছেন, এখানে যারা এখানে আছেন তারা প্রত্যেকেই এ ব্যাপারে একমত। কি বলেন আপনারা সবাই এ ব্যাপারে একমত যে সৌদি আরবের যে চাঁদ দেখা, সৌদি আরবের চাঁদের উপরে নির্ভর করে পূর্বাঞ্চলে যারা আছেন তাদের রোজা এবং তাদের কোনো ইবাদত করা আদৌ সম্ভব নয়। তার কারণ হচ্ছে এই যে বিশেষ করে মরক্কোতে বা স্পেনে বা ওই সমস্ত এলাকায় যখন মাগরিব হয় তখন কিন্তু আমাদের অস্ট্রেলিয়া বা জাপান, জার্মানির সেই দিকে কিন্তু তখন দুপুর হচ্ছে। তাহলে সৌদি আরবের চাঁদ বা মরক্কোর চাঁদ যদি দেখা যায় সন্ধ্যার সময়, তখন তো দুপুরে তাদের দুপুর হচ্ছে, তো ওরা তো নাস্তা খেয়ে ফেলছে। এখন কি ওই দুপুর থেকেই তারা রোজা শুরু করবে? এই যে কতগুলো হাস্যস্কর ব্যাপার আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, সেগুলো নিয়ে আমরা কিন্তু এখন কথা বলছি। খবরদার, আপনারা কোনো দরবার হোক, কোনো ব্যক্তি হোক, কোনো জ্যোতির্বিজ্ঞানী হিসাবে বা পরমাণু বিজ্ঞানী হিসাবে নিজের পরিচয় তুলে ধরে যদি কথা বলে, ইসলাম কিন্তু পরমাণু বিজ্ঞানীর উপরে ইসলামের এই বিধিবিধানগুলো ছেড়ে রাখেনি, বরং ইসলামের 4টি বিষয় রয়েছে। একটা হচ্ছে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই 4টির আলোকেই আপনাকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত মানুষ আছে তাদের ইবাদত চালিয়ে যেতে হবে। কোনো অবস্থাতেই এটা নির্ভরশীল হওয়া যাবে না ওই সমস্ত পরমাণু বিজ্ঞানীদের উপরে। আপনি জানেন এই ব্যাপারে আমরা লক্ষ্য করতে পারি কিতাবুল ফিকহ আল মাযাহিবিল আরবাহ। আপনি দেখেন 4 মাযহাবের উলামায়ে কেরামের একটি কিতাব, তাদের মন্তব্য, বক্তব্য, তাদের মাসলাগুলো এখানে আনা হয়েছে। এখানে একটি বিষয় যে পরমাণু বিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী যারা আকাশের তারকা গুণে গুণে সূর্য ডুবেছে কিনা, চাঁদ দেখা যাবে কিনা যারা গণনা করে থাকেন, তাদের কথাগুলো এই চাঁদ দেখার ব্যাপারে গ্রহণযোগ্য হবে কিনা, আমাদের ইবাদতের ব্যাপারে গ্রহণযোগ্য হবে কিনা। এখানে আমি আরবি ইবারতটা আপনাদের কাছে পড়ছি। হালিউতাবারু কওলুল মুনাজ্জিম, অর্থাৎ যারা চাঁদ বিশেষজ্ঞ বা তারকা বিশেষজ্ঞ, তাদের কথা গ্রহণযোগ্য হবে কি না।
এখানে স্পষ্ট করে বলা হচ্ছে লা ইবরাতা বিকাউলিল মুনাজ্জিমিন, পরমাণু বিজ্ঞানীদের হিসাবের উপরে ভিত্তি করে আমাদের রোজা, নামাজ ইত্যাদি, আমাদের কুরবানি, এই বিষয়গুলো কিন্তু কখনোই নির্ধারণ করা যাবে না। ওয়ালা আলা মা ওয়াসাকা বিকাউলিহিম, অথবা তাদের কথার উপরে ভিত্তি করে যারা চলে, যেমন আমাদের দেশে কিছু আলেমরা কিছু পরমাণু বিজ্ঞানীকে ভর করে তারা আমাদের মানুষগুলোকে, মুসলমানদেরকে তারা বিভ্রান্ত করে একদিনের পবিত্র রোজা, একটা ফরজ রোজা যা ভেঙে ফেলার চেষ্টা করছেন। এই ধরনের কোনো ব্যক্তি যারা এই পরমাণু বিজ্ঞানীদের উপরে যারা নির্ভরশীল হয়ে তাদের বক্তব্যটা প্রচার করে যাচ্ছেন, বলা হচ্ছে ওয়ালা আলা মা ওয়াসাকা বিকাউলিহিম, হ্যাঁ তাদের কথাও কিন্তু গ্রহণ করা যাবে না, কোনো মতেই না। লিআন্না শারিআ, যেহেতু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন, শারে বলতে গেলে এই শরীয়ত প্রবর্তক, তো শরীয়ত প্রবর্তক হিসেবে লিআন্না শারিআ আল্লাকা সাওমা আলা ইমারাতিন সাবিতাতিন লা তাতাগায়্যারু আবাদা, তার মানে শরীয়ত আমাদেরকে স্পষ্ট করে দিয়েছে যে রোজা রাখতে হবে যে নিয়মে, আর সেটা হলো চোখে দেখে, চাঁদ দেখে, এবং আমাদের ঈদ পালন করতে হবে চোখে দেখে। আমরা যখন ঈদের চাঁদ দেখব, চাঁদ রাত যেটাকে বলা যায় আর কি, আমরা দেখব লা তাতাগায়্যারু আবাদা, কোনো অবস্থাতেই, পৃথিবীর কোনো অবস্থাতেই কখনো কিয়ামতের আগ পর্যন্ত এটার মধ্যে ওই জ্যোতির্বিজ্ঞানী অথবা তারকা বিজ্ঞানী অথবা চন্দ্র বিজ্ঞানী তাদের কোনো কথায় এটার কোনো পরিবর্তনে বিশ্বাস করা যাবে না। ওয়াহিয়া রুইয়াতুল হেলাল, স্পষ্ট করে আল ফিকহ আলাল মাযাহিবিল আরবার মধ্যে বলা হচ্ছে যে রুইয়াতুল হেলাল, তার মানে এই নবচন্দ্রকে চোখে দেখতে হবে। আর যদি নবচন্দ্রকে চোখে দেখা না যায়, আকাশ যদি মেঘলা হয়, তাহলে বলা হয়েছে আও ইকমালুল ইদ্দাতে সালাসিনা ইয়াওমান, এবং সেখানে যদি কোনো মতেই আকাশের চাঁদ দেখানো যায়, মেঘলা হয়ে আছে, কোনো পকেট নেই, যে কোনোভাবেই দেখা যাচ্ছে না, আর কারোর চোখে কিন্তু এটা স্পষ্ট হচ্ছে না, তাহলে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ফাকদিরু লাহু সালাসিনা ইয়াওমান, এটি বিভিন্ন শব্দে বলা হয়েছে, তার মানে 30 দিন তোমরা গণনা করে তোমাদের রোজাকে পূর্ণ করো। এখানে একটা বড় ধরনের প্রশ্ন আছে যে এই যে 30 দিন আমরা পূর্ণ করব, 30 দিন পূর্ণ করব তো আমাদের নিজের এলাকার উপরে, নিজের রোজার উপরে ভিত্তি করে, আমি কি পৃথিবীর অন্য কোনো দেশের নিয়মের উপরে ভিত্তি করে আমার রোজার দিনক্ষণ, আমার ঈদ কখন হবে এটাকে আমি নির্ধারণ করব? কখনোই হয় না। তার কারণ হচ্ছে যে একটি নিয়ম আছে, যদি দেশ ভিন্ন হয়, একটা দেশ থেকে আরেকটা দেশের ভিন্নতা, এই ভিন্নতা হলে ওই দেশের চাঁদ আমাদের দেশের ইবাদতের জন্য এটি গ্রহণযোগ্য হবে না। তার কারণ হচ্ছে আপনি এককভাবে যে এলাকায় চাঁদ দেখা যাবে তার কতটুকু দূরত্বে যে মানুষগুলো অবস্থান করছে তারা ওই চাঁদের হুকুমে তারা আসবেন এবং রোজা পালন করবেন অথবা ঈদ পালন করবেন। আমরা দেখেছি এখানে দু ধরনের মন্তব্য আছে, তার মধ্যে একটি হলো যে সেটি প্রায় 24 ফারসাক দূর, তার অর্থ হলো যে প্রায় 138 কিলোমিটার একটা দূরত্ব। এই 138 কিলোমিটার দূরত্বের ভিতরে যদি চাঁদ কোথাও দেখা যায়, তাহলে ওই এলাকার মানুষ ওই চাঁদ দেখেই তারা কিন্তু তাদের রোজা পালন করবে এবং তারা ঈদের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, রোজা ছাড়বে। আর অন্য কথায় বলা হয়েছে হজরতে নবী সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসন আকাশে পরিচালিত হতো, আল্লাহ বলছেন ওয়ালি সুলাইমান আর রিহা গদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর, আর সুলাইমানের জন্য আল্লাহ তাআলা বাতাস তার অনুগত করে দিয়েছেন সকাল এবং সন্ধ্যায়, সেটি 1 মাসের পথ অতিক্রম করত। এই জন্যই ওলামা ইকরাম বলেছেন, বিশেষজ্ঞ যারা এবং যারা প্রকৃত অর্থে এই চাঁদকে কেন্দ্র করে যারা সবচেয়ে বেশি গবেষণা করেছেন, তারা বলছেন 921 কিলোমিটার দূরত্বের মধ্যে যদি চাঁদ দেখা যায়, তাহলে সেই চাঁদ দেখে যারা ওই এই এলাকার মধ্যে অবস্থান করবেন তারা রোজা পালন করবেন। এবং এটি কিন্তু ফতোয়া শামিতে বলা হয়েছে, দেশে বসে বসে নিজস্ব দেশে চাঁদ দেখে তারা তাদের রোজা এবং ঈদ পালন করেছেন। আমরা এটা তিরমিজি থেকে আপনাদেরকে দেখালাম। আপনারা কি তিরমিজির কথাটা নেবেন, না জ্যোতির্বিজ্ঞানী আপনাদের সামনে সেমিনার করে বলছে যে না এখন তো মোবাইলেই সব কিছু দেখা যায়, মোবাইলে গুগল আছে, গুগল দিয়ে চাঁদ দেখা যায়, তাহলে মোবাইলের গুগল তো ওই যে 1 ঘন্টার জন্য গায়েব হয়ে গেছিল, তখন পৃথিবী তো পাগল হয়ে গেছিল, তো আপনিও কি সেই পাগলের পাল্লায় কখনো যাবেন? এটা কখনো আমরা কামনা করি না।
এখানে খুবই বলা প্রয়োজন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কিন্তু কুরাইব রাদিয়াল্লাহু তাআলা সেই কথার উপরে ভিত্তি করেই তিনি যে এটা নেন নাই তা কিন্তু নয়, বরং তিনি বলেছেন হাকাজা আমারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই আমাদেরকে নির্দেশ দিয়েছেন, বিদায় সেই নির্দেশের আলোকে সিরিয়ার চাঁদ দেখে আমরা মদিনার যারা আছি তারা কিন্তু আমরা রোজা এবং আমরা ঈদ পালন করব না, এই একটি বিষয়। আর এর পরবর্তীতে হযরতে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি যে আহলে ইলমের কথা বলছেন, সেখানে কিন্তু এই বিষয়টা ইঙ্গিত আছে যে যেহেতু একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে, বিশেষ করে যে আন্না লিকুল্লে আহলে বালাদিন রুইয়াতাহুম, যার যার দেশে চাঁদ দেখে নিজের দেশের চাঁদ দেখে রোজা এবং ঈদ পালন করবে। এই বিষয়টির উপরে যেহেতু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবী হিসাবে এই চূড়ান্ত সিদ্ধান্ত তার পক্ষ থেকে চলে আসছে, এই জন্য পরবর্তীতে আর কোনো আলেম, কোনো মহান কোনো ব্যক্তি এটার উপরে ইজতিহাদ অথবা এটার উপরে তারা বক্তব্য রাখেন নাই। এই জন্য সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবেইন, তার পরবর্তী যুগ পর্যন্ত প্রত্যেকেই তাদের নিজের দেশে দেশে যে চাঁদ তারা দেখেছেন, সেই নিজের দেশের চাঁদ দেখে এবং যে আমরা দূরত্বের কথা বললাম সেটার ভেতরে থেকে তারা ঈদ এবং রোজা পালন করেছেন। কাজেই সৌদি আরবের চাঁদ দেখে বাংলাদেশের মানুষ রোজা এবং ঈদ করবে, এটা কিন্তু প্রকৃত অর্থে এটা কখনোই এটা যুক্তিসঙ্গত নয় এবং এটা বিজ্ঞানসম্মতও নয়। আমরা আপনাদের সামনে যে বিষয়টি আবারও তুলে ধরতে চাই, আপনারা মনে করবেন যে শুধু এই বিষয়টি মনে হয় তিরমিজি শরীফে আছে, আসলে কিন্তু তিরমিজি শরীফে নয়, বরং আমরা যদি সুনানে আবি দাউদ সিয়াসেত তার আরেকখানা কিতাব, এই যে আবু দাউদ আস-সাজিস্তানি রহমতুল্লাহ আলাইহি যে কিতাবখানা লিখেছেন, সেখানেও কিন্তু এর 319 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে বাবু ইদা রাআল হিলালা ফি বালাদিন ক্বাবলাল আখিরিনা বিলাইলাতিন, তার মানে যে যখন এই চাঁদ কোনো শহরে দেখা গেল অন্য শহরের কোনো রাতের আগে, তো এই যে অন্য শহরের মানুষদের আগে কোথাও যদি চাঁদ কেউ দেখে, তাহলে কিন্তু অন্য শহর যারা বাস করছেন তাদের উপরে কিন্তু রোজা এবং ঈদ এটা কখনো পালন করা অত্যাবশ্যক হবে না। সেখানে তিনি ওই একই হাদিস নিয়ে এসছেন, হযরতে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা হাদিস। তার মানে হযরতে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা যেমন সিরিয়ার ঘটনা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সিরিয়ার মানুষরা সিরিয়ায় যে চাঁদ দেখেছে সেই অনুযায়ী তারা রোজা পালন করেছে, কিন্তু আমরা মদিনায় থাকি, মদিনার যারা অবস্থানকারী মদিনায় যখন চাঁদ দেখেছি সেই অনুযায়ী আমরা শনিবার থেকে রোজা শুরু করেছি। কাজেই এটির বিশাল একটি সমর্থন আমরা সুনানে আবি দাউদ, এই আবু দাউদ শরীফ সিয়াসেত তার অন্যতম আরেকখানা দালিলি কিতাব আমরা সেখানে দেখতে পেলাম। যে আমরা যদি লক্ষ্য করি তাহলে নাসাই শরীফের মধ্যেও কিন্তু সেখানে এসছে যে ইখতিলাফ আহলিল আফাকি ফির রুয়া, এখানে চাঁদ দেখাকে কেন্দ্র করে পৃথিবীর মানুষদের মধ্যে যে মতবিরোধ এখানে অধ্যায় আনা হয়েছে, সেই অধ্যায়টার উপরে ভিত্তি করে এখানে হযরতে কুরাইব রাদিয়াল্লাহু তাআলার ওই একই ঘটনা যেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এখন আপনাদের কাছে যে মজার কথাটি বলবো, এতক্ষণ তো আমি আপনাদের সামনে জামে তিরমিজির কথা বলেছি, এতক্ষণ তো আমি আপনাদের কাছে সুনানে আবু দাউদ দেখালাম, এই সবগুলো কিতাবের ভেতরে যে বিষয়টি আছে সেটা হলো আন্না লিকুল্লে আহলে বালাদিন রুইয়াতাহুম, তার মানে যে যে দেশে বাস করছেন সেই দেশের চাঁদ দেখাকে নিয়ে তারা রোজা রাখবেন এবং তারা ঈদ পালন করবেন। অন্য কোনো দেশের ভিন্ন দেশের চাঁদ দেখে তারা নিজের দেশে রোজা রাখবেন না, ভিন্ন দেশের চাঁদ দেখে তারা রোজা ভাঙবেন না, অর্থাৎ ঈদ পালন করবেন না। সারা পৃথিবীতে একদিনে ঈদ আর একদিনে রোজা পালনের যে বিষয়টি আমরা যেমন সিয়াসেত তার এই উল্লেখযোগ্য 3টি কিতাবে দেখালাম। এখন আসেন সহিহ মুসলিম। সহিহ মুসলিম তো জানেন আপনারা, সহিহ মুসলিম তো একে ফেলে দেওয়া কিতাব নয়, হ্যাঁ, সহিহ মুসলিম, বুখারী ও তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই। সিয়াসেত তার উল্লেখযোগ্য আরেকখানা অত্যন্ত নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত গ্রন্থ হলো সহিহ মুসলিম। এই সহিহ মুসলিমের মধ্যে সেখানে দেখেন ইমাম নববী কত বড় একজন আলিম, তিনি কিন্তু এখানে আলাদা একটি শিরোনাম তুলেছেন, বাবু আন্না লিকুল্লি বালাদিন রুইয়াতাহুম ওয়া আন্নাহুম ইযা রাউল হিলালা বিবালাদিন লা ইয়াসবুদু হুকমুহু লিমা বাউদা আনহুম। তার মানে যে দেশে চাঁদ দেখা যাবে সেই দেশের মানুষরাই তারা ওই চাঁদ দেখে তাদের
রোজা পালন করবে, তারা ঈদ পালন করবে। কোনো অবস্থাতেই দূরে যারা আছে, অনেক দূরে অন্য দেশে যারা আছে, তারা কিন্তু সেটা করবে না। এবং এর উপরে সহিহ মুসলিমের মধ্যে একই হজরতে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা হাদিস নিয়ে আসা হয়েছে যে হজরতে কুরাইব যেমন শাম দেশে গেছিলেন, উম্মে ফাজল বিনতুল হারিস তাকে পাঠিয়েছিলেন, সেখানে গিয়ে যে ঘটনাগুলো ঘটেছে, ফিরে এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন জিজ্ঞেস করেন যে তোমরা কোন দিন রোজা শুরু করেছো, তো উনি তো বলেছেন যে বৃহস্পতিবার দিবাগত রাত, প্রথম রোজা হচ্ছে আমাদের শুক্রবার। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন যে না, আমরা চাঁদ দেখেছি শুক্রবার দিবাগত রাতে, আমাদের প্রথম রোজা শুরু হয়েছে শনিবারে। তখন হজরতে কুরাইব বলছিলেন যে আমির মুয়াবিয়ার রোজা, তিনি তো একজন রাষ্ট্রপ্রধান, তারটা কি আমাদের জন্য যথেষ্ট হবে না? হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে না, লা, এই শব্দটি একেবারে লা স্পষ্ট বলেছে। আপনি তিরমিজিতে খুলে দেখুন, সেখানেও লা, লা মানে না, মানি না, তার কথা এখানে আমাদের এই রোজা পালনের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। সুনানে আবি দাউদের মধ্যে সেখানেও শব্দটি আছে লা, তার মানে সিরিয়ার চাঁদ মদিনাবাসীদের জন্য গ্রহণযোগ্য হবে না। ঠিক অনুরূপভাবে নাসাই শরীফেও কিন্তু একই কথা বলা হয়েছে, লা, তার মানে সেই সিরিয়াবাসীদের চাঁদ দেখা এটা মদিনাবাসীদের জন্য গ্রহণযোগ্য হবে না। ঠিক অনুরূপভাবে আমরা সহিহ মুসলিমের মধ্যেও এখানে স্পষ্টভাবে দেখছি যে লা, এখানে দেখেন আওয়ালা তাকতাফি বিরুয়াতি মুআবিয়াতা ওয়া সিয়ামি ফাকালা লা হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেও ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি তিনিও হাদিস নিয়ে আসলেন যে না, সিরিয়ার চাঁদ দেখে মদিনাবাসীদের রোজা এবং ঈদ একদিনে পালন করা যাবে না। আমরা কিন্তু স্পষ্টত সহিহ মুসলিম থেকেও আমরা দেখতে পেলাম, সহিহ মুসলিমের এখানে 348 পৃষ্ঠা, আপনার প্রথম খণ্ড একটু খুলে দেখুন। এগুলো আমাদের এই কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আপনারা জানেন এই যার যার দেশে চাঁদ দেখে রোজা, চাঁদ দেখে ঈদ পালন করা, এটি হচ্ছে এজমা। এর উপরে কিন্তু এজমা সাব্যস্ত হয়েছে এবং এই এজমার উপরে কিন্তু হযরত উলামায়ে কেরাম অনেক কথা বলেছেন। তারা বলেছেন, হযরত ইমাম নববী তিনি তো বলেছেন যে বাবু বায়ানে আন্না লিকুল্লি বালাদিন রুয়াতাহুম, প্রত্যেকটা দেশের মানুষ তার আপন দেশের চাঁদ দেখে রোজা এবং ঈদ পালন করবে। ওয়ান্নাহুম ইজা রাউল হেলালা বেবালাদিন লা ইয়াসবুদু হুকমুহু লিমা বাউদা, যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি। এখানে বলছে ফিহি হাদিস ও কুরাইব আন ইবনে আব্বাস, হাদিসে কুরাইব নিয়ে তো কারো কোনো অভিযোগ নাই। হযরতে কুরাইব তিনি যে শাম দেশে সিরিয়ায় গিয়ে তিনি যে রোজা পালন শুরু করেছিলেন যে দিনটাতে, এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যে ব্যাখ্যাটা দিলেন, এটা নিয়ে কিন্তু কোনো ব্যক্তির কোনো রকম অভিযোগ, কোনো রকম এর বিপরীত কোনো কথা নাই যে হাদিসটি গ্রহণযোগ্য না। সবাই কিন্তু এই হাদিসটাকে মেনে নেয়। কিন্তু দুঃখজনক আজকের যারা বলছেন যে সারা পৃথিবীতে একদিনে রোজা এবং ঈদ পালন করার, তাদের বক্তব্যে কিন্তু হযরত কুরাইব রাদিয়াল্লাহু তাআলা হাদিসখানা তারা আনেন না। আর আনলেও তারা বলেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এটাকে গ্রহণ করেন নাই, তিনি একক ব্যক্তি হওয়ার কারণে। আসলে বিষয়টা তা নয়। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত কাছের একজন ব্যক্তি, রইসুল মুফাসসিরিন, কোরআনের আয়াতের তাফসীর তার চেয়ে কে বেশি জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে তার পাশে অবস্থানকারী এমন একজন সাহাবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মুখে তাহানিক করে দিয়েছিলেন, তিনি খেজুর চিবিয়ে তার মুখে দিয়েছিলেন, যার জ্ঞান গরিমা এত বেশি, নবীজি দোয়া করেছিলেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাবিল। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে না, আমরা সিরিয়ার চাঁদ দেখে মদিনাবাসীর রোজা এবং ঈদ পালনের ব্যাপারে আমরা কোনো রকম সিদ্ধান্ত নেব না। তার মানে সিরিয়ার বাসী যারা, তারা সিরিয়ার চাঁদ দেখেছে, তারা তাদের মতে রোজা রাখবে, তারা তাদের মতে ঈদ পালন করবে। আমরা মদিনাবাসী, আমরা আমাদের মতে চাঁদ দেখেছি, আমাদের মতে আমরা ঈদ করব। তাহলে এর দ্বারা স্পষ্ট হয়ে গেল যে সারা পৃথিবীতে একদিনে ঈদ এবং একদিনে রোজা পালন করা এটা একটি বিভ্রান্তিকর বিষয়। এটাকে কেউ যদি আমাদের কাছে প্রস্তাব করে, তাহলে এটা একটি মহা অন্যায়, এতে কোনো সন্দেহ নেই। আমি আশা করি আপনারা আজকের এই বক্তব্য থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা সিয়াসেত তার উল্লেখযোগ্য 4খানা হাদিসের কিতাব থেকে আপনাদেরকে দেখাতে পারলাম যে আমরা পৃথিবীতে একদিনে রোজা একদিনে ঈদ এটা হওয়া এটা অসম্ভব ব্যাপার, এটা কখনো সম্ভাবনার মধ্যেই আনার কোনো সুযোগ নেই। সে দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ সারা বিশ্বে একদিনে রোজা এবং ঈদ পালন করা সম্ভব কিনা এবং এ সম্পর্কে ইসলামী শরিয়ার বিধান কি আমরা আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করলাম। আমাদের সাথে
দেশের যে সকল প্রখ্যাত আলেমে দ্বীন উপস্থিত রয়েছেন, আসুন আমরা তাদের কাছ থেকে মন্তব্য শুনি। আমি সর্বপ্রথম জনাব রুহুল আমিন মিয়াজি, আপনার কাছে জানতে চাইব যে আপনি এই জাতির জন্য কি একটা মেসেজ দিবেন, আপনার মন্তব্য কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা এই আজকের এই মন্তব্যের থেকে আপনারা জানতে পেরেছেন সারা বিশ্বে একই দিনে রোজা, ঈদ, কোরবানি, সবে কদর ইত্যাদি পালন করা কখনো সম্ভব নয়। স্থান, কাল, পাত্রপাতি, সময়ের ব্যবধানের কারণে এটা কখনো সম্ভব নয় এবং সম্ভব হবেও না ইনশাআল্লাহ। এখন আমরা যাব জনাব মুফতি মৌলানা আনম হেলাল উদ্দিন, আপনি এ সম্পর্কে আপনার একটু মেসেজ কি আছে যে আগামী তো ঈদ আসতেছে আমাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসলে আপনারা এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে শরীয়তের ফয়সালা যেটা জেনেছেন এটাই বিশুদ্ধ। বিশেষত যিনি ফয়সালাটা দিয়েছেন ইনি সুপ্রিম কোর্ট কর্তৃক স্বীকৃত মুফতি, আমাদের দেশের জাতীয় মুফতি বলা চলে। তো উনি যে সিদ্ধান্তটা দিয়েছেন আমাদের উপস্থিতিতে এবং আমাদের পরামর্শে আমরা এটাকে স্বাগত জানাই। আমরা এটা উদ্যোগী হয়েছি এই জন্যে, যেহেতু আমরা দেখছি কিছু সংখ্যক লোক কিতাবের কিছু অংশ বলেন আর কিছু অংশ বলেন না, যার ফলে আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে, বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং কিছু শ্রেণীর আলেমের বিরুদ্ধে কিছু শ্রেণীর আলেমকে পাবলিক লেলিয়ে দিয়েছে। এগুলো নিয়ে বিভিন্ন কাদা ছোড়াছুড়ি হচ্ছে। সেজন্য আমরা জাতির বৃহত্তর স্বার্থে হুজুরের নেতৃত্বে যাতে একটা সুষ্ঠু সমাধান আসে সেজন্য আমরা উদ্যোগ নিয়েছি, যাতে করে আপামর মুসলিম জনতা তাদের সঠিক আমলে ফিরে আসতে পারে। আল্লাহ সকলকে তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমি এখন অনুরোধ করব ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি, মিডিয়া ব্যক্তিত্ব, এক কথায় বাংলাদেশ ও সারা পৃথিবীর মানুষ যাকে চেনে, যার কথা শুনে, আল্লামা মাওলানা ওসমান গনি সালেহী, আপনার এই যে সারা পৃথিবীতে একদিনে রোজা, একদিনে ঈদ পালন করার যে কথাটি আসছে, এ সম্পর্কে আপনার জাতির কাছে কি মেসেজ আপনার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত আমরা ডক্টর আল্লামা মুফতি কাফিল উদ্দিন সরকার সালি হুজুর পবিত্র কোরআন কারীম, পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ইজমায়ে উম্মাহ এবং কিয়াসুল মুজতাহিদিন গবেষকদের গবেষণা থেকে যে দলিলগুলো উপস্থাপন করলেন, আমরা বলবো এটি আমাদের জন্য সাফিসিয়েন্ট। মাহে রমাদান আসার আগে এবং ঈদের পূর্বে আমাদের দেশের কিছু নামধারী আলেম এবং পরমাণু বিজ্ঞানী নাম দিয়ে তারা সমাজের মধ্যে প্রপাগান্ডা ছড়াচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মূলত তাদের দাবি হচ্ছে যে আমরা ঐক্য সৃষ্টি করব, ঐক্যের আহ্বান করছে, কিন্তু তারা ঐক্যের আহ্বান করলেও মূলত তারা ঐক্য তো করতে পারছে না, বরং অনৈক্যের দিকে মানুষের দিকে ঠেলে দিচ্ছেন এবং সমাজের মধ্যে মানুষের অন্তরে এক ধরনের দ্বিধা সংশয় তারা সৃষ্টি করছে। আমরা বলবো যে 1400 বছর আগে খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত যেভাবে চলে আসছে, ঠিক এভাবেই যে সারা বিশ্বে একই দিনে রোজা, ঈদ সহ অন্যান্য ইবাদত বন্দেগী করা এটি অসম্ভব, এটি কখনোই সম্ভব নয়। বরং আমরা যে যে এলাকায় আছি, আমাদের লোকাল টাইম অনুযায়ী আমরা আমাদের নিজের এলাকার যে চাঁদ দেখা কমিটি আছে সেই অনুযায়ী আমরা আমাদের ঈদ এবং সিয়াম সাধনা শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমল করবার তৌফিক দান করুন। ধন্যবাদ আপনাকে মাওলানা ওসমান গনি সালেহী। আমি এখন অনুরোধ করব ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ আল্লামা মুফতি মাওলানা শরীফ আবু হানিফ, আপনি জাতির উদ্দেশ্যে এই মুহূর্তে কি বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইদানিংকালে চাঁদ দেখার উপর নির্ভর করে সারা পৃথিবীতে একই দিনে রোজা রাখা, ঈদ করা নিয়ে যে একটি বিভ্রান্তি ছড়াচ্ছে একটি বিচ্ছিন্ন গ্রুপ, এই বিষয়টিকে নিয়ে ডক্টর আল্লামা মাওলানা মোহাম্মদ কাফিল উদ্দিন সরকার সালেহী দামাত বারাকাতুহুল আলিয়া দীর্ঘক্ষণ বিভিন্ন কিতাবের রেফারেন্স দিয়ে কোরআন, হাদিস, ইজমা কিয়াসের আলোকে আলোচনা করেছেন। আমরা সংক্ষিপ্ত এটাই বলতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। আর এইটার ব্যাখ্যাই রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দিয়েছেন। সেই ব্যাখ্যাটি সাহাবায়ে কেরাম গ্রহণ করেছেন, তাবিন, তাবা তাবিন থেকে শুরু করে 1400 বছর যাবৎ
উম্মা ওইটার উপরেই আমল করে আসছে। একটি প্রতিষ্ঠিত আমলের বিরুদ্ধে যখন একটি ক্ষুদ্র গোষ্ঠী অন্য একটি বিষয়কে নিয়ে আসে, তখন এটা হলো ফিতনা। এই ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক। তারা ঐক্যের কথা বলে, এটা ঐক্য নয়, বরং প্রতিষ্ঠিত সুন্নাহর বিরুদ্ধে নতুন কিছু সমাজে নিয়ে আসা, এটাই হচ্ছে ফিতনা। এই ফিতনার করাল গ্রাস থেকে আল্লাহ আমাদের সাধারণ মুসলমানদেরকে হেফাজত করুন। যেই দিন রোজা নয় সেদিন তাদেরকে দিয়ে সাধারণ মানুষকে তারা রোজা রাখানোর চেষ্টা করতেছে, আর যেই দিন রমজান সেদিন তারা ঈদ করতেছে। এটা অত্যন্ত স্পষ্টভাবে একটি হারাম কাজ। এই হারাম কাজ থেকে আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদের সকলের সিয়াম সাধনাকে রক্ষা করুন, হেফাজত করুন। আশা করি আজকের আলোচনা থেকে আমাদের জাতি সঠিক সন্ধান, সঠিক পথের দিশা পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনার চমৎকার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। এখন আমি এই বাংলাদেশের আরেকজন খ্যাতনামা আলেমে দিন অধ্যাপক ডক্টর হায়দার আলী আকুনকে বলবো যে আপনি জাতির উদ্দেশ্যে এই মুহূর্তে কি পরামর্শ দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা যারা এই আজকের চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তির এই ভিডিওটি দেখেছেন, আমরা আশা করি এই তথ্যবহুল এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা নিঃসন্দেহে আপনাদের মনে যে সন্দেহ যে একদিনে চাঁদ দেখার উপর আমল করা যায় কিনা, এটি আপনাদের দূর হবে এবং নিঃসন্দেহে ঐক্যের নামে যে বিভ্রান্তি ছড়াচ্ছে যারা, তাদেরকে পরিত্যাগ করে বৃহত্তম মুসলিম স্বার্থে সকলে ঐক্যবদ্ধ হয়ে ইখতিলাফুল মাতালে যে নির্ভরযোগ্যতা আছে, অর্থাৎ স্বদেশে চাঁদ দেখার উপর নির্ভর করে আমরা রোজা, ঈদ, অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করব। আল্লাহ আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। ধন্যবাদ। সুধী দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ আমাদের শ্রদ্ধাভাজন ওলামা ইকরামের মুখ থেকে সারা পৃথিবীতে একদিনে রোজা এবং ঈদ পালন করা যাবে কিনা এ সম্পর্কে শরীয়তের বিধানের পাশাপাশি তাদের মন্তব্য এবং অভিমতগুলো আমরা জানলাম। আমি আশা করছি যে তাদের এ সকল দিক নির্দেশনা আমরা সকলেই পালন করব। আর যারা আপনারা কষ্ট স্বীকার করে এসছেন আজকে, আপনাদেরকে মোবারকবাদ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জাতির এই ক্রান্তি লগ্নে যেখানে একটি হারাম কাজ অহরহ করার জন্য একদল ব্যক্তি লেগে পড়ে আছে, তাদের থেকে পরিত্রাণের জন্য দেশবাসীকে আপনারা আজকে যে পরামর্শ দিলেন, আমি আশা করি দেশবাসী এটা খুব আন্তরিকভাবে মেনে নেবে এবং এর উপরে তারা তাদের ভবিষ্যৎ কার্যক্রম তারা নির্ধারণ করবে। সকলেই ভালো থাকেন, আপনাদের দীর্ঘ হায়াত সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।